বদরপুরে চাঞ্চল্যকর ঘটনা। বিয়ের 7 দিনের মাথায় ঘর থেকে উদ্ধার নবদম্পতির মৃতদেহ। তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বদরপুর শহরের কালাইরবন্দ এলাকায়। সপ্তাহ 3 আগে বারুইগ্রামের মাম্পি মালাকারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কালাইরবন্দ এলাকার রতন পাল। সোমবার সকালে নবদম্পতির বিভৎস মৃতদেহ প্রত্যক্ষ করেন রতন পালের বৃদ্ধা মা। এ দৃশ্য দেখা মাত্র তিনি চিৎকার শুরু করলে ছুটে আসেন আশপাশের লোকজন। স্থানীয়রা ছুটে এসে প্রত্যক্ষ করেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে নববধূ মাম্পি মালাকারের দেহ। পাশে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত নিথর রতন। স্থানীয়দের সন্দেহ, গলা কেটে স্ত্রী মাম্পিকে হত্যা করার পর ফাঁসিতে আত্মঘাতী হয়েছে স্বামী রতন। কিন্তু বিয়ের 7 দিনের মাথায় এক নবদম্পতির মৃতদেহ উদ্ধারকে সহজে নিতে পারছেন না কোনো ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বদরপুরের ইন্সপেক্টর সোমেশ্বর কৌর এবং সার্কেল অফিসার কিম নেইনেম চাংসাং। সার্কেল ম্যাজিস্ট্রেটের প্রাথমিক তদন্তের পর স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, সোনার বাংলা সংবাদ। আমার তো বাগ্নির গলা কাটা, জামাই ভাসে লাগা সম্পূর্ণ তারা কালপিট। তারা আমার বাগ্নি কালকে বিয়ে দিছি, 1 সপ্তাহ হয়েছে না, বা কাল আমার বাগ্নির অন্য কিছু নাই। বুঝলেন, আমরা সব ভাই বোন বাগ্নি মিলিয়ে সব বিয়ে দিছিলাম। সম্পূর্ণ কালপিট আমরা জামাই বাড়ির মানুষ। কি দেখলেন? আমার বাগ্নির গলা কাটা, জামাই পাশ লাগাই, মাম্পি মালাকার, রতন পাল। আপনার কার উপরে অভিযোগ? আর এটা আমাদের পুরা তারার অভিযোগ, পুরা তারার যত আছে আমরা গেছে সব তারার উপর। ঘটনা কিটা কোনো পারিবারিক না, পারিবারিক না তো। আমার তো মেয়ে পুরা ফার্স্ট ক্লাস মেয়ে। আপনার জানি না, আমরা বাড়ি যাম, মেয়ের কথা জিজ্ঞাসা। বহুত কষ্ট করে তারা বড় হয়েছে। হিন্দু মুসলিম পাঁচও জাতীয় কইতে পারবে, বহুত কষ্ট করে হয়েছে। ও দেখলেন ছোট ছোট ভাইরা তারা বিয়া দিছে, সাহায্য লিয়ে বিয়া দিছে, বা প্লাস গ্রামে সাহায্য লইছে। তো আমার সম্বন্ধীকর বউ বিয়া করিয়ে আনছি, সম্বন্ধীকর বউ হয়েছে আমার বৌদি সম্পর্ক লাগে। আমার স্ত্রী যাইতে আসলা মহিষাসুর, স্ত্রী কেন ট্রেন গিয়ে পাইছেন না, ট্রেন বসে বাড়ি আই গেছেন ওখানে। আমার শাশুড়ি ফোন মারি কইছি ট্রেনের লেট, ট্রেন বাড়ি গেছে গিয়া। আই আমার ফোন মারছে, ফোন মারিয়া কইছেন ওরকম ওরকম অবস্থা। তারা কিতা কইছেন আমিও শুনছি না, কইছেন ফাঁসি লাগি রে। আমি কইছি চিল্লা হাল্লা চিল্লা করো, মানুষ জমা, তোমরা এখানে মানুষ নাই, তোমরা হরতায় না, ওরকম কইছি। হওয়ার পরে আমি আর বুঝছি না, আমার ফাড় তোলাতে মাটি গেছি। আমি কিতা কইতাম এখন কিটা শুনছেন? আইয়া কিটা দেখছেন? এখন আমি আইতে সময় কিতা করবো, আমি এখন আইয়া কিটা শুনলা ঘটনাটা? এখন আইয়া দেখি তো 10 জন ডেড স্পট ডেড। যে মারা গেছে ছেলের নাম কিটা? রতন পাল, এমনি কালা কালা ডাকুন। আর বউর নাম কিটা? মাম্পি মালাকার। কিটা কারণে মারা যেতে পারে আপনার একটা কিটা বুঝেন? এখন এটা তো কইতাম পারি না। 2 দিন আগে একটা জিনিস পুরা একটু পাইছি, পারিবারিক অশান্তি, মানে ছেলে মেয়ে নিয়া তারা কিতা একটু। আমি আবার মেয়ের দিদারেও কইছি, ফোন করছি, তানে কইছি তুমি ওটা সলভ করো। তানে বৌদিও নাই, কিচ্ছু নাই, ওখানেও আমার শেষ। আর তো কালকে আমি ফোন করছি, বাল্লা সুন্দর।